এই বাড়ি, এই সংসার যার সামলাবার কথা ছিল সে তো নিজেই এই বাড়িতে শীত কেটেছে। আন্টি 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 প্লিজ প্লিজ আন্টি তুমি মা বাবাকে কিছু বলো না। কোন সাহসে বলছো তুমি কথাগুলো? আন্টি প্লিজ। কোন সাহসে বলছো? বনলতা, আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে। হ্যাঁ, আমি 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 তোমার পায়ে পড়েছি, আমাকে মাফ করে দাও গো, আমাকে ক্ষমা করে দাও। তুমি কিছু একটা করো, আমাকে বাঁচাও, আমাকে মাফ করে দাও ঠাম্মি। তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথায় পেতে নেবো, আমি বাড়ি ছেড়ে চলে যাবো, আমি অন্যভাবে জীবন ছেড়ে চলে যাবো। কিন্তু আমার মা বাবাকে বলতে বারণ করো, ওরা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, ওরা আমাকে কোনোদিনও মাফ করবে না ঠাম্মি। আমি কিচ্ছু জানি না, এক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই। তোমরা আমাকে একবারও ক্ষমা করতে পারবে না, একবারও ক্ষমা করতে পারবে না তোমরা। তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। প্লিজ আমার বাড়িতে কিছু বলো না, প্লিজ। বনলতা, তুমি যে কাজটা করেছো সেটা তো লুকিয়ে রাখার মতো নয়, তাই না? তুমি একটা অন্যায় করেছো, শাস্তি তোমার প্রাপ্য এবং সেটা পেতেই হবে। বনলতা, তুমি শুধু আমাদের সবার সঙ্গে তঞ্চকতা করনি, আমাদের যে বিশ্বাস ছিল তোমার ওপর সেটা পর্যন্ত নষ্ট করে দিয়েছো, তাকে নিয়ে ছেলে খেলা করেছো, একটা মেয়ের জীবন শেষ করতে চেয়েছো এবং বারবার বারবার তুমি এটা প্রমাণ করার চেষ্টা করেছো যে লাজু চুরি করেছে, এবং আমাদের সামনে নয়, পুলিশের কাছে পর্যন্ত ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তুমি এমন ইঙ্গিত করেছো যে লাজুই চুরিটা করেছে। তুমি বারবার আমাদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছো এবং শেষ পর্যন্ত আমরা ইনফ্লুয়েন্সড হয়েছি। আমি সেসব ভয় পেয়ে করেছি জেঠুমা। বনলতা, আর একটা কথাও বলবে না তুমি। তোমার জন্য এই মেয়েটা এই বাড়ির আশ্রয় হারাতে বসেছিল, ওর পড়াশুনো শেষ হতে বসেছিল। তুমি অন্যায় করেছো, তোমাকে শাস্তি পেতে হবে, কড়ায় গন্ডায় শাস্তি পেতে হবে। তোমার সঙ্গে কৃষ্ণর যে সম্পর্ক সেটা তোমাদের ব্যাপার, তোমাদের বোঝাপড়ার ব্যাপার, সেই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। যদি কিছু বলার থাকে সেটা নিশ্চয়ই কৃষ্ণ বলবে, কিন্তু বাড়ির সবার সামনে আমি একটা কথা বলতে চাই, লাজুর সঙ্গে দিনের পর দিন অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, সেটা যেন আর না হয়। ও যতদিন পড়াশুনো করছে, ওর পড়াশুনো শেষ না হওয়া পর্যন্ত ও এই বাড়িতেই থাকবে এবং আমাদের বাড়ির একজন সদস্য হিসেবে। এটা বাড়ির সবাইকে আমি স্পষ্ট করে বলে দিলাম। লাজু মা, তোর প্রতি আমরা খুব অন্যায় করেছি মা। এই বাড়ি, এই সংসার যার সামলাবার কথা ছিল সে তো নিজেই এই বাড়িতে শীত কেটেছে। আর তুই তো এই বাড়ির কেউ নস, কিন্তু তবু তুই তো সব কিছু দিয়ে এই বাড়িটাকে আগলে আবার চেষ্টা করেছিস। তুই জানতিস ওই বনলতা চুরি করেছে, তারপরেও তুই সেটা 5 কেন করিস? কেন করিসনি? যাতে আমার বা আমাদের বাড়ির অসম্মান না। ওই ময়ূর ধরা পড়ার পরেও, তুই জানার পরেও যে কাকে ব্ল্যাকমেল করতো সেটাও কাউকে বলিসনি তুই। খুব অন্যায় করেছি রে মা। আজ আমি তোর জেঠু, আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু তারপরেও আমার সন্দেহ হয়েছিল যে লাজু চুরি করেনি তো। সেই কারণে ওই মার ঘর থেকে তোকে যখন বের করে দেওয়া হলো, আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু না।
প্রতি আমরা খুব অন্যায় করেছি, পারলে ক্ষমা করতে। সে তো আমিও অনেক অন্যায় করেছি লাজুর কাছে। আমি ওকে বলেছি তুই চলে যা, তুই চলে যা, তুই কি পারবি আমাদের মাফ করতে? ঠাম্মি, এসব কি বলছো তুমি? আমি তোমাদের কি মাপ করব? এতকাল তোমরা আমাকে এখানে আশ্রয় দিয়েছো, এত কিছু করেছো আমার জন্য। আমি তো যেটুকু ঠিক মনে করেছি, যেটুকু উচিত মনে করেছি, সেটুকুই করেছি। লাজু, আমিও তোর প্রতি অনেক অন্যায় করেছি রে, অনেক কটু কথা বলেছি। আসলে তুই যেদিন প্রথমেই বাড়িতে এলি, তোকে দেখে মনে হয়েছিল তোর কোনো খারাপ উদ্দেশ্য আছে, তাই অনেক খারাপ ব্যবহার করেছি লাজু তোর সাথে। আমি খুব ভুল করেছিলাম রে তোকে চিনতে। তুই যে এতটা ভালো মানুষ বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। না গো জেঠি, তুমি কোনো ভুল বা কোনো অন্যায় করোনি গো। তুমি তো ঠিকই বলেছিলে, আমি সত্যি এ বাড়ির কেউ নই, আমি তো বাইরের লোক। কারোর উপর সন্দেহ করতে হলে তোমরা তো আমার উপরেই করবে, তাতে কোনো অন্যায় নেই। তোর জেঠু যা বলল সেই কথাটা কিন্তু আমারও কথা। তুই এই বাড়িতেই থাকবি, আর তারপর অনেক পড়াশোনা করে তুই যখন খুব ভালো রেজাল্ট করবি, ডাক্তার হবি, তখন ওই টিভির লোকগুলো আমাদের বাড়িতে আসবে তোর ইন্টারভিউ নিতে। তখন আমরা সবাই গর্ব করে তোর পাশে দাঁড়িয়ে থাকবো। তুই খাঁটি সোনা রে লাজু, তোর সব স্বপ্ন পূরণ হবে দেখবি, সব।